প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ। সীমানা প্রাচীর ভেঙে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার জন্য তৈরি হয়েছিল হেলিপ্যাড। তারপর কেটে গেছে কয়েক মাস। নতুনভাবে সীমানা প্রাচীরের জন্য প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন এক কেএলও সদস্য, কিন্তু প্রশাসনিক সহযোগিতা না পেয়ে অবশেষে নিজেই ভেঙে দেওয়া জমির সীমানা প্রাচীর এবং জমি পুনরুদ্ধারে গ্রামবাসীদের সহযোগিতা এবারে ময়দানে নামলেন ওই প্রাক্তন কেএলও সদস্য সতীশ রাজবংশী। তিনি জানান 2021 সালে গাজল কলেজ সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের পাশে 2.5 বিঘা জমির জন্য প্রায় 1,40,00,000 টাকা সম্পূর্ণ দিয়ে ফেলেছিলেন গাজলের এলাকার বাসিন্দা দুই জমির মালিককে। সতীশবাবুর বাড়ি মালদা থানার মহিষপাথানি গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া এলাকায়। পরিবারে বাবা, মা, স্ত্রী, সন্তান প্রত্যেকেই রয়েছেন। প্রাক্তন কেএলও সদস্য সতীশ রাজবংশীর পরিকল্পনা ছিল ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং অন্যান্য কয়েকজন সদস্যের কাছ থেকে জমানো টাকা নিয়ে এই জায়গা কিনে একটা কোনো প্ল্যান্ট করবেন, পাশাপাশি কিছু জায়গা বসতি হিসেবে বিক্রি করবেন। কিন্তু বর্তমানে সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার ফলে তার জমি দখল হয়ে যাওয়ার একটা আশঙ্কা করছেন তিনি। তাই প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েছিলেন যাতে তার সেই জায়গা পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু প্রশাসনিক অসহযোগিতা না মেলায় তিনি নিজেই সেই কাজ শুরু করলেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমি তো 5 বছর আগে এই জায়গা কিনেছি এবং 5 বছর আগে আমি জায়গা জমির মাঝে বুঝে দিয়েছে চিঠি নিয়ে আমার সঙ্গে কথা, কিন্তু আমার আমি কিন্তু 90 জমি ঠিক ছিল, এতদিন কোনো সমস্যা ছিল না। আমাদের এখানে হেলিপ্যাড করার জন্য কিন্তু যখন আমাকে না জানিয়ে আমাকে এখানে হেলিপ্যাড তৈরি করেছে এবং আমার এই যে দেখতে পাচ্ছেন 3 লেয়ার তার ছিল, তার নাই, অনেক পিলার ভেঙে দিয়েছে। আমার এখানে 2 কাঠা 3 কাঠা করে প্লটিং করা ছিল, এই মাথা আমার প্লটিংয়ের পিলার ছিল, পিলারগুলো সব তুলে ফেলেছে। এখন কি অবস্থা? আমি যখন জানতে পারি আমি কিন্তু এই অবস্থায় আমি কিন্তু দেখছি যে আমার তো মন খুব খারাপ, আমার অপূরণীয় ক্ষতি করে ফেলেছে। আমি কিন্তু মালিক জানাই এবং কপি আমি গাজল বিডিও এবং থানাকে দিই। আজ পর্যন্ত প্রশাসনিক দিক দিয়ে আমার মানে কোনো রকম মানে প্রশাসনিক দিক দিয়ে কোনো রকম পদক্ষেপ আমার প্রতি কোনো মানে ধারণা। তো দিনে দিনে দেখছি আমার ওই যে সামনে কিছু কিছু পিলারে সেগুলো যেখানে সেখানে ভেঙে দিচ্ছে, তারপরে আরও পিলার দেখছি নাই, তুলে ফেলে দিয়েছে। তো এই অবস্থায় থাকলে তো কিছুদিন পরে আমার যে দখল বা আমার যে জমি সেটার মানে কোনো রকম পরিচয় থাকবে না। তাহলে তো প্রশাসন যখন আমাকে কি করব, আমি আজ না হয় কাল থেকে নিজের কাজ নিজে আমি শুরু করব। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।